ফতেপুরের মেলাতে। আর ফতেপুরের মেলাতে কি কি করলাম না সব কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ফাইনালি ঢেঁড়া উল্টে অনেকটা দেরি করে আমরা দুজন বেরিয়ে পড়েছি ফতেপুরের মেলায় যাব বলে। রাস্তায় এসে তো প্রথমে গাড়িই পাচ্ছিলাম না, লাস্টে আমাদের টোটো ধরে বেরিয়ে পড়তে হলো, নয়তো আরও দেরি হয়ে যেত। আর গাড়িতে ওঠার সময় আমরা একটা ক্যাম্পা কিনেছিলাম আর সেটাই এখন আমি খাচ্ছিলাম। আর সবটা খেয়ে নিয়ে আমার বেস্ট আমার জন্য ওইটুকুই রেখেছিল আর সেটাই আমি খেয়ে নিয়েছি। গাড়ি থেকে নেমে আমাদের 10 মিনিটে পায়ে হাঁটার রাস্তা ছিল। আর ওই রাস্তাতেই যাওয়ার সময় এই মন্দিরটা পড়বে, যেখানে একটা সুন্দর মতো পার্ক টাইপের রয়েছে। আর সব থেকে ফতেপুরের এই জায়গাটাই আমার একটু বেশি ভালো লেগেছে। যেহেতু এখানের মেলা একটু সন্ধ্যায় বসে, তাই তুলনামূলকভাবে আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। সত্যি কথা বলতে এই কালী ঠাকুরের মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট প্রাইসটা একটু বেশি বলছিল। তো ফাইনালি এটাই ছিল ফতেপুরের গোষ্ঠ মেলার মন্দির। আমি যখন এসেছিলাম তখন এখানে আলো টালো কিছুই জ্বালানো হয়নি, তার জন্য আমি একটু লেট করে ভিডিওটা করলাম। আর এখানে ভিউগুলো সত্যিই খুব সুন্দর, আর এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগলো। গাইস, আমরা এখন মন্দিরে চলে এসেছি আর এই ফাইনালি সবে কারেন্ট এলো, ঠিক আছে। আর এখানে মন্দিরে দেখো কত ঠাকুর দিয়েছে। ভিতরে এখনো অনেক ঠাকুর আছে, ঠিক আছে, কিন্তু ভিতরে এখন আমরা উঠিনি। যখন উঠবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে সখীর নথটা খুলে গিয়েছিল আর আমি সেটা লাগাচ্ছিলাম, বাট কোনো মতে হচ্ছিল না। এই মেলাতে না সত্যিই প্রচণ্ড ভিড় হচ্ছিল, যত সন্ধে বাড়ছিল ততই ভিড় হচ্ছিল। আর সত্যি কথা বলতে এখানে অনেক বছর পর এসে আমার সত্যিই খুব ভালো লাগছিল। একবার ছোটোবেলায় শুধু মায়ের সাথেই এসেছিলাম। আমরা তাই ঘুরতে পারি। মোটরসাইকেল, স্কুটি, সাইকেল নিয়ে আসতে হচ্ছে। আমি এটা চড়বো। সবাই এখন পারফরমেন্স করবে, আমি জানি না এখন অনুষ্ঠানটা কবে হবে, ঠিক আছে। গাইস, মেলা ঘুরে এখন আমাদের খিদে পেয়ে গেছে, তাই এখানে দুটো রোল অর্ডার করেছি আমি আর আমার বেস্টির জন্য। তারপরে এটা আপাতত খেয়ে নিই, তারপর যা হবে দেখা যাবে। খেতে হবে, খিদে পাচ্ছে। একটা
অর্ডার করা হয়েছে প্যান ফ্রাই মোমো। যেমন খুশি তেমন করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে 14 আরো বিস্তারিত সব জানতে খুঁটিনাটি জানতে একটা কাগজ হাতে রেখে দিন। এই আমাদের একটা বিজ্ঞান কাছে রাখুন, তাহলে মাথা শুনলেন কি না শুনলেন কিছু যায় আসে না, কাগজটা বানিয়ে রেখে দিন। তবে কি সঙ্গে টাকা দিয়েছে পুরস্কার তো আমার বেস্ট ফ্রেন্ড ও সাইকেলের চাবির রিং তৈরি করবে বলছিল, আর সেখানে ও ঠিক করেছিল যে এই সোনাই বাবাই নামেই একটা চাবির রিং তৈরি করবে। আর আমি ওকে এই প্রজাপতির চাবির রিংটাকে সিলেক্ট করে দিয়েছিলাম। আর যেহেতু কাউকে চাবির রিং গিফট করতে নেই, কোনো বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক হলে তাকে কখনোই তোমরা চাবির রিং গিফট করবে না। আর তাই ও আমার কাছ থেকেও এটা নিতে চায়নি। আমি ওকে কিনে দেবো বলেছিলাম, বাট ও আমার কাছ থেকে নিতে চায়নি, তাই নিজের টাকা দিয়ে এটা কিনেছিল। कैसे लोग रहते हैं यार यहाँ पर। গাইস, আজকের ভিডিওটা এতটাই ছিল। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।